লাস্ট ক্লাসে প্রোফাইলের কতটুকু করছিলাম দেখি। আচ্ছা, আমরা বেশ কয়েকটা ইনফরমেশন নিচে দেখতে পাচ্ছিলাম, তাই না? এক লাইনের নিচে কান্ট্রি, জেন্ডার, ডেট অফ বার্থ। আচ্ছা, আমাদের আজকে টার্গেট ছিল যে আমরা এই কভার ইমেজ বা ব্যানার ইমেজ দেখবো, তাই না? এটা মনে আলাপ করছিলাম। যতটুকু মনে পড়ে আমরা কভার ইমেজটা জাস্ট এই সাইডের মতো দেখবো। নিজের প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজটা আমরা অ্যাড করব এরকম করে। আর টেক্সট যতটুকু কাস্টমাইজ করতে পারি, টেক্সটের কালার টালার এগুলো, ঠিক আছে? আচ্ছা, সেজন্য আমাদের কাজ করতে হবে প্রোফাইল ইমেজ প্লাস কভার ইমেজ, এই দুটা। একটু ঠান্ডা পানি দাও। সেক্ষেত্রে আমার ড্যাশবোর্ডে আমরা ঢুকলাম। ড্যাশবোর্ডের থেকে সরাসরি আলটিমেট মেম্বারে চলে যাবো, হচ্ছে মেম্বার ডিরেক্টরিজে। মেম্বার ডিরেক্টরিজে কি কি ইনফরমেশন আছে আমরা দেখে আসি আগে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, মেম্বার কালকে যাবো। আচ্ছা, কভার ইমেজ, প্রোফাইল ইমেজ, আচ্ছা এই দুটো আগে ঠিক করি। তো আমরা ড্যাশবোর্ড থেকে মেম্বার ডিরেক্টরিজে ঢুকলাম, এরপর দেখি এখানে কি কি অপশন আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, এটা আছে আমাদের ফিল্টার বা প্রোফাইল পেজ রিলেটেড কাজ। আমরা সেটিং এ যাব। প্রোফাইল ইমেজ, এরকম ইমেজ ব্যাকগ্রাউন্ড, সরি, প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ ঠিক করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে সেটিং এ। আলটিমেট মেম্বারে আমরা চলে যাবো হচ্ছে সেটিংস। সেটিংস থেকে উপরে বেশ কয়েকটা ইনফরমেশন আছে, আমি এগুলো জাস্ট একটু পরিচিতি বলি। জাস্ট এখানে আছে অ্যাক্সেস, যদিও এটা বাই ডিফল্ট যে সেটিংসটা আছে আমরা সেই সেটিংস, অ্যাক্সেসের সেটিংস চেঞ্জ করা লাগবে না। তারপর একটা আছে ইমেইল, এই ইমেইল নোটিফিকেশনের ইনফরমেশন, এগুলো ভ্যালিডেশন আমাদের আপাতত করা লাগতেছে না। সেটিংয়ে আসার পরে আমরা জেনারেল, অ্যাক্সেস, ইমেইল, অ্যাপিয়ারেন্স, আগে ইনফরমেশনগুলো দেখাই। এর সব মেল কনফার্মেশন, ইমেলের এখানে অটো অ্যাপ্রুভ দেবো আমরা, যেন কোনো কনফার্মেশন না লাগে। ইমেইল অ্যাপ্রুভাল লাগবে না, বাই ডিফল্ট কেউ ক্লিক করলে, প্রোফাইল ক্রিয়েট করলে যেন বাই অটোমেটিক কি হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। এই জন্য আমরা কোনো কাজ করবো না আপাতত, সেটিং ডিফল্ট যা আছে ওইটা থাকবে। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে আসার পর এখানে কিছু ইনফরমেশন আছে, দেখেন। আমাদের এই পেজের জন্য বা এই পেজের জন্য কাজ করতে আমাকে আসতে হবে সরাসরি সেটিংস থেকে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে আসার পরে মানে দরজা খাও, অ্যাপিয়ারেন্সে আসার পরে ভাষা
শব্দ করে না, এই সাউন্ড আসছে, নয়েজ আসছে, যাবো দরজা আটকা দাও। পুলিশ না কে আসছে এখান থেকে, পোলাপান এমনি বাইরে সব দরকার আছে। আচ্ছা, তো এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, বেশ কয়েকটা ইনফরমেশন আছে নিচে। এই ইনফরমেশনগুলো দেখার জন্য দেখেন, ম্যাক্সিমাম উইথ, কিসের উইথ আছে, আমার যে কভার পেজের যে মাথার মানে পিছন সাইডে, মানে আমার ব্যাকগ্রাউন্ড যে কভার ইমেজটা আছে, এই ইমেজের একটা লেন্থ দেওয়া আছে এখানে। এই লেন্থটা আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি। তারপর দেওয়া আছে এটা ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে প্রোফাইল এরিয়া, ঠিক আছে, দুটো লেন্থ দেওয়া আছে, একটা আছে 1000 পিক্সেল বাই 600 পিক্সেল। আচ্ছা, এরপর আছে প্রোফাইল ফটো, কভার ইমেজ যেটা আছে এটা থাক, এটা আমরা চেঞ্জ না করি। প্রোফাইল কভার ফটো যেটা আছে এইটা আমাকে দুটা ওয়েতে কাজ করা যায়। যদি আমি এখানে এই ডিফল্ট সেটিং রেখে দিই, তাহলে আমরা প্রত্যেকটা প্রোফাইলের জন্য আলাদা আলাদা প্রোফাইল ইমেজ সেট করতে হবে, আমরা নিজেরা সেট করে দেব। দুই জায়গায় ক্লিক করবে, একটা আছে সেটিং এ যে কভার ইমেজটা সেট করব, আর একটা আছে আমার প্রোফাইল ইমেজ সেট করব। যদি আমরা এই সেটিং পেজে কোনো কাজ না করি, আচ্ছা আমি দেখাই, আমি চাচ্ছি যে একটা ডিফল্ট সেটিং কভার থাকবে আর কি, কভার সেট করা থাকবে, যে কভার ইমেজটা আমাদের ব্র্যান্ডিং ভ্যালু শো করবে। ধরেন আমি এটা লোগো শো লিখে দিলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট বা এক্স ওয়াই জেড, এই টাইপের কিছু লিখে রাখবো, জাস্ট লাইক দিস, এটার মতন। যতগুলো প্রোফাইল আসবে বাই ডিফল্ট কভার ইমেজটা শো করবে এখানে। প্রোফাইল ইমেজ যা যার ইউনিক হবে, ঠিক আছে, কিন্তু আমরা কভার ইমেজটা পিছনে আরেকটা ছবি দেওয়া যাবে না? হ্যাঁ এই তো এই যে ফেসবুকের মতো ওই সেটাই ফেসবুকের মতো এইটা পিছনে ভাই, এটা সেটিংটা একটু যা কিছু দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, রেশিওটা ভাগ করে দিয়ে আছে তো, এই রেশিওটা কাস্টমাইজ করা যায়, বাট আমাকে এর থেকে বেশি ভালো দরকার নাই, ঠিক আছে। এই মাথার নিচে মানে প্রোফাইলের নিচে যে ছবিটা না, এটা ফেসবুকের মতনই। আচ্ছা আমরা দেখি এখানে, তাহলে আমরা সেটিং এ আসার পরে আমরা এখান থেকে দুটা কাজ করব। এখান থেকে দেখেন এই যে সিলেক্ট, যদি আমরা ঠিক ই করে ক্লিক করি, সিলেক্ট ক্লিক করলাম, আবার দেখাই ডিফল্ট কভার ফটো, মানে আমি একটা ফটোকে এখানে সিলেক্ট করে রাখবো বাই ডিফল্ট। যারা যারা প্রোফাইলের ইউজার প্রোফাইল ক্রিয়েট করে তাদের কভার ইমেজটা সেম হবে। যদি আমরা এখানে সিলেক্ট করে দিই, আর যদি সিলেক্ট না করি, তাহলে যার যার কভার ইমেজ সে নিজেরা চেঞ্জ করতে পারবে। কিন্তু যেহেতু ওয়েবসাইটের ওনার আপনি, বাই ডিফল্ট আপনি আপনার ওয়েবসাইটের একটা ব্র্যান্ডিং ভ্যালু অ্যাওয়ারনেস এখানে সেট করে রাখবেন, জাস্ট ওয়েলকাম টু এই টাইপের কিছু একটা লিখে রাখবো আমরা, যে আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম বা এই টাইপের কিছু। প্রোফাইল ইমেজটা হবে ইউনিক। আচ্ছা, দুটাই শেখা দিয়ে জানা থাকলে ভালো হবে কাজ করতে। তো এখানে আমরা এই যে ডিফল্টের জন্য একটা ইমেজ সিলেক্ট করে দেবো, সিলেক্টে ক্লিক করলাম, এখানে আমরা আসি মিডিয়া লাইব্রেরি থেকে, দেখি একটা যে কোনো ইমেজ চুজ করি আমরা। এখানে ইমেজ ভালো না লাগলে আমরা ইসে যাই, ডেস্কটপে দেখি ফোল্ডার থাকলে ওখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিই। আমি পিসির আগা মাথা কিছু বুঝছি না কি কারণে এত স্লো আসছে পিসিটা। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ, সাইজ ইমেজ, তো ওখানে দেখলামই। আচ্ছা, আপাতত যে কোনো একটা সেট করে রাখি, এরকম একটা দিয়ে দিলাম।
সিলেক্ট সরি আমি মানে একটু ভুল করে ফেলছি, বুঝাইতে ভুল করছি। এটা আপনার মানে বোঝার কথা কি ভুল করছি। আমরা তো কভার ফটো ইউনিক রাখবো, বাট প্রোফাইল ইমেজটা আমরা সরি এই প্রোফাইল ফটোটা আমরা কি করব, যেটা প্রোফাইলে তো যার যারটা এসে দিবে, ব্যাকগ্রাউন্ডে ও কমন আচ্ছা থাকবে। আচ্ছা ঠিক আছে, সরি সরি, উপরেরটা আছে প্রোফাইল তাই না, ডিজিটটা কভারে, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিলে একটা ইউআরএল সিলেক্ট হয়ে থাকবে, সকল প্রোফাইলের জন্য এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে আর কি। এইটা এখানে থাকলে এই যে এই ফরম্যাটে দেখেন, ওই যে পিছনে যে কভার ফটোটা আছে এই ফরম্যাটে এখানে সিলেক্ট করা আছে। আমরা এটাই সর্বোচ্চ আছে, ভালো আছে, দেখতে ভালো দেখা যাবে, এটাই থাক। এখানে আপাতত আমরা আর কিছু অ্যাড না করি, চেক করে আসি কেমন দেখা যাচ্ছে। এটা শুধু আমরা কভার ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ দেব। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা অ্যাডভান্সে ক্লিক করি, কোনো অপশন আছে কিনা দেখি। এখানে অ্যাডভান্সে দুটো কাজ করতে হবে। ইমেজের সাইজ আমরা বলে দেবো যে কয় এমবির ভিতর ইমেজ হতে হবে। এটা আপাতত কিছু না করলে হচ্ছে আমরা জেনারেলে আসবো, জেনারেলে আসার পর প্রোফাইল যে অপশনটা আছে এটা ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে শুধু আমরা কভার ফটোটা সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে এই যে আপলোড একটা অপশন আছে, জেনারেল থাকার পরে আপলোড, এই আপলোডে ক্লিক করে আমাদের ইমেজের একটা সাইজ, এখানে হিউজ বড় একটা সাইজ দেওয়া আছে, সম্ভবত 50-60 এমবির বড়। এই যে দেখেন, এত বাইটসের একটা বিটসের একটা বাইটসেরই দেওয়া আছে, ফাইল সিলেক্ট করা আছে। কতগুলো আছে, 9, 2, 4, 6, 8, 9। আমরা এটাকে করে দেবো হচ্ছে 2 করে দেবো সবগুলো। 2, 3, 3, 6, 2, 8 আছে। 8 ডিজিটের আমরা 2 সিলেক্ট করে দেবো। আর প্রোফাইলের থাম্বনেইল ইমেজের সাইজ এখানে একটা বাই ডিফল্ট যদি দিয়ে আছে, আমরা এই সাইজটা রেখে জাস্ট চেক করে আসি। ঠিক উপরের এই সাইজটা 9 এর জায়গায় আমরা এখানেও 2 করে দেবো, দুটা সাইজ সেম করে দিলাম। মানে কত এমবি এটি হতে হবে, সম্ভবত সর্বোচ্চ 20 মেগাবাইটের একটা হবে সাইজ হবে আমার, এর বেশি দেবো না। এরপরে কি আছে, সেন্স ইমেজ ওরিয়েন্টেশন দরকার নাই। আচ্ছা এখান থেকে সেভ চেঞ্জ দিই। সেটিং থেকে আমরা কাজ করলাম হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কভার ফটো সিলেক্ট করে দিলাম, আর জেনারেল থেকে দিলাম হচ্ছে আপলোড। আপলোডে যে আমরা ইমেজের সাইজটা উল্লেখ করে দিলাম। আচ্ছা এখন আমরা জাস্ট এখানে একটু রিফ্রেশ দিই। আমার কভার ইমেজ চেঞ্জ হয়ে গেছে বাই ডিফল্ট সবগুলো প্রোফাইলের। এটা হচ্ছে আমাদের আসলে স্কুলের নাম করা ছিল ওয়েলকাম টু এসএসসি 98 ব্যাচ ইটনা সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। দুটা ব্যাচের আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান, একটা হচ্ছে 99 আর একটা হচ্ছে 98। আমার উপর দায়িত্বটা পড়ছে আমাদের ওই
স্কুলের ২টা ব্যাচের ওই স্কুলে একটা খোবার মানে ফ্রেন্ডদের জন্য একটা আপনার ডিরেক্টরি ওয়েবসাইট বানাবো আরকি। ওই তার জন্য আমি করে রাখছিলাম খোবার ফটোটা। আচ্ছা এখন আমি কি করব এই ইমেজটা মানে প্রোফাইল ইমেজটা চেঞ্জ করব এটা কিভাবে? যার প্রোফাইলে লগইন করে আমরা করতে পারবো এটা। এর জন্য আমি তো এই ব্রাউজারে এটা কাজ করতে পারবো না যেহেতু আমি লগইন করা আছি। যেকোনো একটা প্রোফাইলে ঢুকে আমি সেটার প্রোফাইলটা আপলোড করে দেখব। প্রোফাইল কভার ফটোর জন্য আমি মোজিলা ফায়ারফক্সের ব্রাউজারে ঢুকলাম। কারোটা কি মনে আছে আমরা কি দিয়ে ঢুকছিলাম ইউজার নেম? লগইন এ ঢুকলাম। লগইন এ আসবো। লগইন এ যাওয়ার পরে যে কোনো একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো। আমরা কি ইমেইলে ঢুকতেছিলাম নাকি আজিজ 123 ছিল মনে হয়। আজিজ 123 ইউজার নেম তাই না? ১ ২ ৩ পাসওয়ার্ড সম্ভবত বাই ডিফল্ট ১ থেকে ৮ পর্যন্ত। ফুল দেখাচ্ছে কি ইউজার নেম না পাসওয়ার্ড বুঝলাম না। আচ্ছা আমরা আরেকটা জিমেইল দিয়ে দেখি তাহলে ইউজার নেম পাসওয়ার্ড কত দিছেন? ১ থেকে ৮ ইমেল দিলেও হবে। @gmail আমার প্রোফাইল কি করা আছে নাকি? মনেই তো নাই। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ঘটনা কি এটা ভুল দেখায় কেন? আচ্ছা কার আছে দেখি তো। কালকে না আমরা লগইন করে দেখলাম যে ঢুকলো। এটা দিয়ে মনে হয় 6 পর্যন্ত দিছেন মনে হয়। ও ১ থেকে ৬ পর্যন্ত? মনে হয়। আচ্ছা আপনারটার উপর ক্লিক করে দেখি যে আপনার ইউজার নেম কি দেয়া ছিল। হ্যাঁ এই যে ইউজার নেম afterward@gmail.com দেখবেন এই যে নামে ক্লিক করার পরে উপরে যে লেখা আসবে আফতাব। আচ্ছা আপনারটা ঢুকে দেখি তাহলে। aftab@gmail.com তাহলে মনে আছে পাসওয়ার্ড ১ থেকে ৬ পর্যন্ত হতে পারে দেখি। আমরা তো মনে হয় ৬ পর্যন্তই দিয়েছিলাম তাই না? ভ্যালিডেশন 6 থেকে মনে সম্ভবত হচ্ছে ২৪ বা ২০। ১ ২ ৩ জিমেইল ৪ দেন। ৫ এটা ৬ আফতাব দেখছেন তো? আচ্ছা দেখি এটা দিয়ে দেখি কাজ হয় কিনা। ঠিক আছে তার মানে পাসওয়ার্ড আছে ৬ পর্যন্ত আমি ভুল দিয়ে ৮ পর্যন্ত দিছি। এখানে আসার পরে আমার এই সেটিংটা আমি ক্লিক করব। এই যে চাকার মতন এটা সেটিং অপশনে যাওয়ার পরে এডিটে ক্লিক করলে জাস্ট এই ফন্টের উপরে ক্লিক করব। আপলোড ফটো সর্বোচ্চ ফাইল হতে হবে আমাকে ২১ এমবির ভিতরে হলে হবে। এটা আপলোড ইমেজ ইজ ইনভ্যালিড কেন?
ফুটেজের সাইজ বেশি ছোট ইমেজের নাকি? সেটিং কোনো আমরা কাজ কি বাকি রেখে আসছি? দেখি তো। কোয়ালিটি 100 করে দিই, ইমেজের 100। enable getting orientation from exit data. Profile thumbnail size 200 আর এখানে দেবো আছে 200 দিয়ে দিই। কোয়ালিটি করে দিলাম 100 আর এই দুটো আছে সাইজ চেঞ্জ করে দিলাম। দেখে এবার কি অবস্থা হয়। কন্ট্রোল F5 চাপবো রিফ্রেশের জন্য, আর সময় হিস্টোরি থাকতে পারে। আমার ছবি দিয়ে দিলাম, বুঝতেছেন? জটিল ছবি, এটা কবেকার ছবি ভাই? সুন্দর ছবি এসে, এটা আমরা গেট টুগেদার ছিলাম সবাই। কিন্তু কিন্তু হাতেরটা কি বাসায় অ্যাক্সেস মানে অ্যাকসেপ্টেড না, ওইটা ছেড়ে দিছি। সাধু হয়ে গেছি। সাধু সাবধান। ইমেজ ইনভ্যালিড দেখাবে কেন? আমি তো আগামাথা কিছুই বুঝছি না। ইমেজ ইনভ্যালিড কেন দেখাচ্ছে? কত সাইজের ইমেজ এটা? বেশি না, ছোট। 960 সাইজে যে 222 দিছেন ওটাতে কত আসে? ওটা কি বেশি ছোট নাকি? না না 22 এমবি, 21 মেগাবাইট। আচ্ছা, ইনভ্যালিডের আর একটা কারণ দেখি তো, কোনো ফরম্যাট কি আমরা করছি কিনা। ও আচ্ছা আচ্ছা, গট ইট, প্রবলেম পাইছি ভাই। এটা তো হচ্ছে আমার লোকাল সার্ভার সাইট, তাই না? লোকাল হোস্টিং, লোকাল হোস্টিং এ সে জায়গাটা স্টোরেজ আইডেন্টিফাই করতে পারতেছে না ডাইনামিক্যালি। ক্লিয়ার ব্যাপারটা? আমার হচ্ছে লোকাল পিসি, যে কারণে সে ইমেজটা নিতে পারতেছে না এখান থেকে। লোকাল পিসিতে আমার স্টোরেজ তো একটা নির্দিষ্ট জায়গা থাকে বাই ডিফল্ট, আর হোস্টিং হলে লাইভ সাইটে আমার তো অনেক হিউজ জায়গা থাকবে। এই জন্য সে জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারতেছে না। আমি এবার ক্লিয়ার ব্যাপারটা, কেন সে ইমেজ দিচ্ছে না প্রোফাইল ইমেজ। আচ্ছা, আমাদের প্রোফাইলের ইমেজের এখানে আরেকটা সেটিং অপশন ছিল না, ওখানে যে দেখি যে আমি একটা বাই ডিফল্ট একটা প্রোফাইল সিলেক্ট করে দিয়ে আসি, সেটা সব জায়গায় শো করে কিনা। এই যে প্রোফাইল ফটো এখানে সিলেক্ট করলাম, যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ওখানে ওই মেমো স্পেস ভার্চুয়ালাইজের কারণে বই লোকেট করতে পারতেছে না, বলে সে নতুন নতুন ডাইনামিক ইমেজ নিতে পারতেছে না, মানে ইউনিক ইমেজগুলো।
আপনার এই ইমেজের সাইজটা অনেক বড় মনে হলো আমার কাছে। আচ্ছা, তারপর ট্রাই করে দেখি। সিলেক্ট ডিসেবল প্রোফাইল ফটো আপলোড। এটা দেয়া মানে, ডিসেবল দেয়া মানে হচ্ছে যে এখানে নতুন করে প্রোফাইল দেওয়া যাবে না, বাই ডিফল্ট এটা শো করবে। ঠিক আছে, আমরা এখানে যদি আর একটু সাইজ বড় দিই, 300 দিই, 200 না দিয়ে জাস্ট এবার একটু সেভ দিই। এখান থেকে আমরা মেম্বার পেজে ক্লিক করি। বেশি লম্বা যাক, ইমেজ আসতেছে। ঠিক আছে, আমি বাই ডিফল্ট কভার ইমেজ আমার নিয়ে এনেছে। এখন যে জিনিসটা আছে, এটার সাইজটা আমাকে আর একটু ঠিক করে দেওয়া লাগবে। এটা তো কভার ইমেজ, এটা তো প্রোফাইল ইমেজ না এটা? না, এটা প্রোফাইল ইমেজ। এই যে প্রোফাইল ইমেজ, এই যে এটা ছোট বললে দেখা যাচ্ছে না আমরা, তাই না? হ্যাঁ, না দেখা যাচ্ছে ছোটটাই তো প্রোফাইল ইমেজ, তাই না? হ্যাঁ, ছোটটা আছে প্রোফাইল, আর কভার তো এই যে পিছনে, এই যে একটা ব্যানার। পিছনেরটা। হ্যাঁ, এটা সাইজও ওই করা যাবে, কাস্টমাইজ করা যাবে। যা ইমেজ নিচ্ছে, এটা আমি তো বলছি আপনাকে যে ওই যে কেন নিচ্ছে না, ইউনিক ইমেজ হবে। মনে করেন আমি যত প্রোফাইল করব ততগুলো ইউনিক ইমেজ। এখানে আমার যেহেতু লোকাল পিসিতে এটাকে রান করাই সার্ভারটাকে, এই জন্য আলাদা আলাদা ইমেজ দিচ্ছে না। আপনার ইনভ্যালিড পাথ দেখাচ্ছে, ইনভ্যালিড দেখাচ্ছে, ইমেজের পাথটা ইনভ্যালিড। এটা লোকাল সার্ভারে এখানে দেখা যাচ্ছে। আর ওই যে জ্যাম্পের ভিতরে কিছু সেটিং এর কাজ আছে, এই কারণে এটা নিচ্ছে না। কিন্তু এটা ভার্চুয়াল থাকলে, লাইভ থাকলে অবশ্যই ইমেজ নিত। হুম, কি ভাই? আমি যখন ওয়েবটা করব তখন আমি অনলাইন ইমেজটা আমি নিজে ওইখানে ইনপুট দিতে পারবো না? হ্যাঁ, পারবেন না। আমরা এই তো লোকাল পিসিতে করতেছি, আমরা লাইভ যখন করবো ডোমেইন হোস্টিং থাকবে এরকম। এই যে মনে করেন লাইভ না, মানে লোকাল পিসিতে ধরেন আমি আমি 4-5টা প্রোফাইল আমি হ্যাঁ, আমাদের করা যাবে, আপনি যে ফ্রেন্ড সার্কেলে 98 করতে চাচ্ছিলেন। করা যাবে, সেটিং করে দিয়ে করে দেওয়া যাবে। সেটিং আরো সেটিং এর কাজ করতে হবে। দাঁড়ান, আমি এখানে দেখাচ্ছি। এখানে তো আপনি র্যান্ডমলি নিতে পারবেন, আর আপনার লোকাল পিসি তো আমি কাজ করতে পারবো। সেটিং আরও কাজ করা লাগবে। দেখেন, আমি স্কুল দেখাই। প্রোফাইল হেডার, মেটা টেক্সট আইকন, এগুলো আর অনেক ইনফরমেশন আছে। সোশ্যাল লিঙ্ক না দিলে সমস্যা নেই, না বল সাপোর্ট ইউজার ডেসক্রিপশন। এই সেটিং এর কাজ অনেকদিন করা হয় না। ঠিক আছে, না আমি বলতেছি যে একটা ডিফল্ট সেটিং থাকে, যে সেটিং লোকাল পিসিতে একরকম কাজ করা যায়, আর লাইভ পিসিতে আছে, লাইভ সার্ভারে আর এক রকম কাজ করা যায়। আর কি কাজ করা বলতে, আপনার দেখা আছে এখানে আমার একটা যে জায়গাটা আছে, ভার্চুয়াল যে একটা স্পেস আছে, আমরা হচ্ছে সি ড্রাইভে ঢুকি, জ্যাম্পে ঢুকবো। জ্যাম্পে ঢোকার পরে আমাদের প্রোফাইলের নামটা হচ্ছে, প্রজেক্টের নামটা হচ্ছে ডব্লিউপি এইটা। তারপর এখান থেকে আমরা আসবো হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে আমরা আসবো। তারপর হচ্ছে থিমের ভিতরে আমাদের হচ্ছে সার্চ লাইটের ভিতরে হচ্ছে ইমেজের ভিতরে আমাদের ইমেজগুলো আছে কোথায়, আমি দেখাচ্ছি জিনিসটা। আসলে একটা মেমোরির একটা স্পেস হলো ভাগ করা থাকে। এখানে ইনক্লুডে কি আছে, ইমেজ আছে। এটা বাই ডিফল্ট ইমেজ। আমরা যে ইমেজগুলো, দুটো ইমেজ ডাউনলোড দিলাম, এটা আমি খুঁজতেছি। ওয়েব ফন্ট, সিএসএস, সরি আমাদের প্লাগইনের ভিতরে ঢুকবো। ওটা হচ্ছে আমাদের প্লাগইন।
আলটিমেট মেম্বার, তারপর ইনক্লুডস এর ভিতরে অ্যাডমিনে ঢুকে কোর্স কমন কন্টেন্ট, কোর্স টেমপ্লেটস প্রোফাইল। আমি একটা কথা বলছিলাম যে এইখানে এই থিম এর জন্য কোনো আলাদা স্পেস সিলেক্ট করি নাই, যেখানে এই ইমেজগুলো স্টোরেজ হবে, প্লাগইনের জন্য অপশনটা পাচ্ছি না। এখন সে কোন জায়গা যে অ্যাসাইন করছে, এই যে না, এগুলো তো না। আচ্ছা, আমি যেটা বললাম যে মূলত এই জায়গায় সে এই লোকাল পিসিতে সে কোনো স্টোরেজ সিলেক্ট করি নাই, ওইটা থিমের সাথে একবার আমি যা লিঙ্ক দিয়েছি না, লিঙ্ক বারবার ওইটাই শো করবে। এটা হচ্ছে লোকাল পিসির জন্য এটা একটা লিমিটেশন, আমার পাথ সিলেক্ট করে দেওয়া লাগে, সে জন্য আমার কাজ করতে হবে আর কি। কাজ করার জন্য যে কোন অপশনটা দিতে হবে এটা আমার মনে উঠছে না, ঠিক আছে। তো নর্মালি তো আমাকে এগুলো নিয়ে গবেষণা করা লাগবে না, লোকাল পিসিতে কেউ করে না সেটাগুলো, জাস্ট দেখানোর পারপাজে করা। আমরা যখন কাজ করবো তখন তো লাইভ সাইডে কাজ করব, লাইভ সাইডে কাজ করলে wp-admin, সরি, আমি জাস্ট এই লাইভ সাইডে আমি সেটিংটা একটু দেখে আসি, এই জন্য এখানে আসলাম, আমি যে সাইটটা লাইভ আছে। আবার যাব হচ্ছে আলটিমেট মেম্বারের সেটিং অপশনে, দেখেন কত দ্রুত কাজ হয় এখানে। তারপর যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে বাই ডিফল্ট আছে সিলেক্ট, এটা আছে, সিলেক্ট আছে শুধু হচ্ছে ওভার ইমেজ, ঠিক আছে। টিক যেগুলো দিয়ে আছে সমস্যা নেই, 300 পিক্সেল, রেশিও 2:7:1, শো ডিসপ্লে, নেম, প্রোফাইল হেডার, এগুলো আসলে কিচ্ছু না, এইটার সমস্যা নাই। তারপর আমরা ইমেজ সাইজটা দেখে আসি। আপলোড আপলোড এটা 9 আছে সবগুলো, 9 এর জন্য ইস্যু হতে পারে না, 22 মেগাবাইট আমাদের ইমেজ সাইজ তো ছোট। আচ্ছা, যেহেতু এখানে আছে আমরা জাস্ট দেখি ইস্যুটা কোত্থেকে আসতেছে। অথবা আমরা এটা চেঞ্জ করে দেখতে পারি, আমরা এই লাইভ সাইটটাকেও টুকু করে দেখি এখানে নাই কিনা ইমেজ, সিলেক্ট করলাম, করার পর আমি এই সাইট থেকে বের হয়ে যাব। লাইভ সাইট থেকে বের হয়ে গেলাম, এখানে সাপোজ একটা প্রোফাইলে ঢুকলাম, জসিম দেয়া আছে একটা নাম, পাসওয়ার্ড যেমন এখানে কোনো দেওয়া আছে, মানে
ঠিক আছে, এখানে ঢুকলাম, ঢোকার পরে চেঞ্জ করে দেবো এটা 21 MB। আচ্ছা, আমি চেঞ্জ করে দিয়ে আমরা যেসব ইমেজ ট্রাই করতেছিলাম এরকম একটা ইমেজ দিয়ে দেখি। ঠিক আছে, লোকাল পিসের জন্য ইমেজটার সমস্যা হচ্ছে, এটা আমার আপাতত এটা মনে হচ্ছে, আর দেখি যদি কারেকশন থাকে পরবর্তী করব। তো মূলত আমরা সিস্টেমটা দেখলাম যে কভার ফটো কীভাবে চেঞ্জ করতে হবে আর বাই ডিফল্ট কীভাবে ইমেজ আমার সেট করে রাখতে হবে। ঠিক আছে, আমি কভার ফটো এখান থেকে চেঞ্জ করলাম। এখন আমরা আর একটা কাজ করব, উপরে ফিল্টার অপশনটা অ্যাড করব। এখানে ধরেন আমার এখানে দেওয়া আছে জেন্ডার, তারপর কান্ট্রি, ডেট অফ বার্থ। আমরা এমন একটা জিনিস যে সার্চ করে খুঁজে বের করব যেটা আপনার ইউনিক হতে পারে, ধরেন মোবাইল নাম্বার হতে পারে বা ডিস্ট্রিক্ট হতে পারে। এই টাইপের ইনফরমেশন আমরা আর একটা অ্যাড করবো প্রোফাইলের সাথে, করার পর অথবা আমরা এখানে আর একটা প্রোফাইল করব ফিমেল দিয়ে, যে মেল বা ফিমেল দিয়ে আমরা ফিল্টার করলে বা সার্চ করলে যেন শুধু ওই টাইপের প্রোফাইলই দেখায়। তো ফিল্টার কাজ করার জন্য ফিল্টারে আমরা যে কাজ করব সেজন্য আমাকে আবার সেই সেটিংয়ে যাওয়া লাগবে। সেটিং না, আমার যা লাগবে এবার হচ্ছে মেম্বার ডিরেক্টরিজে। জেনারেল থেকে আমরা ইমেজের সাইজটা চেঞ্জ করলাম আপলোডেজে, আর অ্যাপিয়ারেন্স থেকে করলাম হচ্ছে কভার ফটো। ঠিক আছে, এরপর যাবো আমরা হচ্ছে মেম্বার ডিরেক্টরিজে ফিল্টার অপশন এনাবল করার জন্য। মেম্বার্স, টাইম কয় মিনিট আছে আমাকে এই করে একটু। দেখেন নিচের দিকে আসলে এই যে সার্চ অপশন থেকে আমরা কি করব, এনেবল ফিল্টার ফিচার, এইটা সার্চ ফিল্টার, তারপর হচ্ছে অ্যাডমিন ফিল্টার। আচ্ছা, অ্যাডমিন ফিল্টার দরকার নাই। choose filter meta enable, user role that can use search। এখান থেকে আমরা সবগুলো দিয়ে রাখতে পারি অথবা শুধু ফ্রেন্ডস দিতে পারি। ঠিক আছে, সবগুলো দিয়ে থাকলে সমস্যা নেই, আমরা দিয়ে রাখি। সার্চ অপশনে আসবো, আসার পরে আমরা ফিল্টার যে অপশন আছে টিকটা দিয়ে রাখি। কিন্তু কি কি অপশন আমরা অ্যাড করবো সেগুলো কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে দেখে আসি যে আমার এনাবল ওই পেজটা এনাবল হয়েছে কিনা ফিল্টার অপশনটা। আমার সার্চ অপশনটা চলে আসছে। এখানে এজের একটা লিমিট আছে যে কত এজ থেকে কত পর্যন্ত দেখাবো, আমরা এটা রাখবো না, আমরা সরাসরি এখানে যাতে ইনপুট দেওয়া যায় এই টাইপের 3-4টা ফিল্ড অ্যাড করব। তো আজকে শর্ট টাইমে হয়তো পুরোটা আমরা দেখাইতে পারবো না, আমি জাস্ট অপশনগুলো দেখালাম যে কোথেকে কাজ করা যাবে। এখানে আছে আমরা মেম্বার ডিরেক্টরি আসবো, ডিরেক্টরি আসার পরে নিচের দিকে অপশন আছে আপনার সার্চ অপশন। এই সার্চ অপশন থেকে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে এখানে। এনেবল সার্চ ফিচার, তারপর ইউজার রোল দ্যাট ক্যান ইউজ সার্চ, মানে কে কে সার্চ দিলে পাবে এই ডাটাগুলো সার্চ করতে পারবে। আমরা এখানে শুধু স্পেসিফাই করে দেই অনলি ফর ফ্রেন্ডসের জন্য, অথবা টিক না দিলে সবাই করতে পারবে। এই সাইটে যারা যারা আসবে তারা যেন সবাই দেখতে পারে, এই জন্য আমার টিক দেওয়ার দরকার নেই, স্পেসিফাই করার দরকার নেই। আর এখানে আছে অ্যাডমিন ফিল্টার করলে শুধুমাত্র অ্যাডমিন
লগড ইন করা অবস্থায় সে অ্যাডমিন ওখান থেকে ওই অপশনগুলো খুঁজে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, তো এই অপশনগুলো আমরা এখান থেকে কাজ করতে পারবো আর কি। আর এখানে পার পেজে কি পরিমাণ ডাটা শো করবে এই টাইপের হচ্ছে প্রেজেন্টেশন। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা নেক্সট ক্লাসে এখানের এই সার্চ ফিল্টার অপশনগুলো ঠিক এই সাইডের মতো করব। তার আগে আমরা প্রোফাইলে মোবাইল নাম্বার অ্যাড করবো, এই যে এরকম করব, জেন্ডার, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, এই টাইপের কয়েকটা ইনফরমেশন দিয়ে আমরা এই ফিল্টার মানে এই সার্চ অপশনগুলো এনাবল করে দেবো আর কি, কাস্টমাইজ করে দেবো। আর এখানে কি কি ডাটা দিয়ে সার্চ দেবো সেই জিনিসগুলো আমরা এখান থেকে ডিফাইন করব। মোবাইল নাম্বার, তারপর আছে ডিস্ট্রিক্ট, এই ইনফরমেশনগুলো যখন এনাবল করবো তখন ওইগুলো আপনার ফ্রন্ট পেজে এখানে শো করবে। তো এখানে আমার মনে হয় টাইম টাইম কি শেষ না ভাই? টাইম কতটুকু আছে? সুলতান ভাই, আমি তো দেখতে পাচ্ছি টাইম দেখা যায় না ভাই। 10টা দিয়ে থাকলে তো টাইম অলরেডি 1 ঘন্টা শেষ হয়ে যাওয়ার কথা, 1 মিনিটের মতো থাকার কথা। হ্যাঁ, 3 হ্যাঁ। না 11টা, আমি মনে হয় 2-3 মিনিটে দিয়েছিলাম, শেষ হয়ে যাবে। আমি এটা অফ করে দিচ্ছি ভিডিওটা। আর নেক্সট ক্লাসে এটা একটু প্র্যাকটিস করেন। দেখা যাচ্ছে আমি আলাপ করতেছি মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি অনেক দিনই সেটা কাজ করা হয় না। ঠিক আছে, সাইডের মেইন আকর্ষণ হচ্ছে এই অপশনটা, কাজ না করলে এগুলো আসলে ভুলে যাওয়া লাগবে।